হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা সুবিদ্যাস স্যারের অঙ্কের বইয়ের সময় দূরত্বের অঙ্কগুলো কিভাবে দ্রুত করা যায় সেই বিষয়টা শিখবো। দেখ কি বলেছে দেখো, একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটির গতিবেগ কত? দেখো এখানে গতিবেগ চেয়েছে অর্থাৎ দূরত্ব চেয়েছে, তাহলে দূরত্বকে বসিয়ে নিলাম। মিটারে চেয়েছে তাহলে একে মিটারে দিয়ে গুণ করে দাও। এবার সব সময় যে দূরত্বকে সময় দিয়ে ভাগ দিলেই কি পাবো? গতিবেগ। কত সময়? 3600 সেকেন্ডে ভাগ দিয়ে দাও। এখানে একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, এটাতে কাটলে 2, 18 দুগুণী 34 হয়েছে, তাহলে 2, এটাতে কাটো 50। তাহলে উত্তর কত চলে আসলাম? 50 মিটার। কিন্তু কি পেলাম? গতিবেগ পেলাম 50 মিটার পার সেকেন্ড। বলেছে 54 কিলোমিটার পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে নিয়ে এসো। তাহলে 54 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 54 কিলোমিটার পার ঘন্টা, তাহলে দূরত্ব বের করবো। তাহলে এর সাথে সবসময় 1000 দিয়ে গুণ করলে মিটার পেলাম। এবার এত মিটার যায় কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। হচ্ছে 1 সেকেন্ডে কতটুকু যাবে? তাহলে 1 দিয়ে গুণ। যেটা বলে দেবে সেটা দিয়ে ভাগ, যেটা চাইবে সেটা দিয়ে গুণ। দেখো এটা কেটে দাও, 18 দিয়ে কাটলে কত হয়? 18 দুগুণে 36, 3 8 54, এটাতে কাটো 5। তার মানে কত পেলাম? 15 মিটার পার কিন্তু সেকেন্ড পেলাম। এইভাবেই করলে সব থেকে দ্রুত করা যায়। 3 দাগ, একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত? তাহলে দেখো 15 মিটার যায় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে 1 দিয়ে ভাগ দিয়ে দাও। বলেছে ঘন্টায় কত? ঘন্টা মানে 3600 দিয়ে গুণ। এত মিটার পেলাম, একে এবার কিলোমিটারে নিয়ে আসার জন্য তোমরা জানো সবাই 1000 দিয়ে ভাগ। একটা দুটো এই দুটো শূন্য কেটে গেল। এবার 5 দিয়ে কাটলাম, উপরে 3 হলো, এখানে 2, এটা 2 দিয়ে কাটো, এখানে 18, 3 18 কত পেলাম? 54 কিলোমিটার পার ঘন্টা পেলাম। 4 দাগ, কি বলেছে দেখো, একটি গাড়ির গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা হলে 40 কিলোমিটার দূরত্ব যেতে গাড়িটির কত মিনিট সময় লাগবে? দেখো এখানে মিনিটে চেয়েছে, তাই তো? তাহলে যেটা চেয়েছে সেটাকে বসিয়ে নিলাম, যেহেতু সময় চেয়েছে সময়টা বসিয়ে নিলাম। এই 60 মিনিটে কত কিলোমিটার যায়? 50 কিলোমিটার যায়। চেয়েছে কি 40 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে 0 এটাতে শূন্য কেটে দাও, এটাতে কাটতে 8, তাহলে 6 8 কত হয়? 48 মিনিট কিন্তু সময় লাগবে। এইভাবে করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা। 5 দাগ, কি বলেছে, এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? এখানে দেখো 150 মিটার যায় বলেছে কত সেকেন্ডে? এটা মিটার। কত সেকেন্ডে যায় বলেছে? 25 সেকেন্ডে। বলেছে 3600, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে কতটুকু যাবো? তাহলে 3600 দিয়ে গুণ। এইবার এটা যেহেতু মিটার, একে কিলোমিটার আনার জন্য একটা 1000 দিয়ে কি করতে হবে আমাদের? ভাগ। এই দুটো শূন্য কাটা যাচ্ছে, কেটে দাও। এটাতে কাটলে কত হয়? এখানে 6, 6 25 150। তাহলে এইবার দেখো আর কাটবো না, কারণ এখানে 5 কাটাকুটি যায় না। করলে কত হয়? এটা 6 দিয়ে গুণ করলে 216 হয়, ভাগ কত? 10। তার মানে উত্তর কত পেলাম? 21.6 কিন্তু আমাদের উত্তর চলে এলো। 6 দাগ, এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত? দেখো 5 কিলোমিটার যাই কত মিনিটে বলেছে আমাদের? এখানে দেখো 60 মিনিট। 15 মিনিটে কতটুকু যাবো সেটুকু চেয়েছে। এটা কিন্তু কিলোমিটার পেয়েছে, চেয়েছে মিটারে উত্তর। তাহলে মিটারের জন্য কি করতে হবে? 1000 দিয়ে একটা গুণ। এটা দিয়ে এটা কাটলে 4 হয়, এটাতে কেটে দাও, 4 দিয়ে কাটলে 250, এটা 5 দিয়ে গুণ করে দাও, 1250। তার মানে কিন্তু ওই সেতুর দৈর্ঘ্য কত পেয়েছি? 1250 মিটার পেয়েছি। 7 দাগ, 7 দাগে কি বলেছে? 100 মিটার দৌড়াতে এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে। এ বি কে কত মিনিটে হারায়? তাহলে কে হারে? বি হারে। এখানে দেখো বির ক্যালকুলেশন করবো। তাহলে 100 মিটার বির যেতে কত সময় লাগে? 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে ভাগ দিয়ে দাও। বলেছে বি হেরেছে কত সেকেন্ড? এখানে দেখো, তাহলে 30 সেকেন্ড লাগে বি এর। তাহলে এর লাগে কত সেকেন্ড? 27 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডের জন্য বি হারে। তাহলে 3 দিয়ে গুণ করে দাও, আমাদের অঙ্ক হয়ে গেল। এই শূন্য কেটে দাও, 3 কেটে গেল, তাহলে 10 মিটারে কিন্তু পরাজিত হয় কে? বি। 8 দাগ, 8 দাগে কি বলেছে? 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চললে কোন দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? তাহলে দেখো এখানে দূরত্ব দুটো কিন্তু সমান বলেছে, তাই তো? অর্থাৎ 15 ঘন্টায় যতটুকু যাব 12 ঘন্টায় ঠিক ততটুকুই যেতে বলেছে, কিন্তু গতিবেগ বাড়াতে বলেছে। এখানে দেখো আমরা সব থেকে ভালো নিয়ম কি? আমরা যদি ব্যালেন্স করে দিতে পারি। কি ব্যালেন্স করবো? অর্থাৎ কি সমান করে দেবো? এটা এখানে কিন্তু দূরত্বটা সমান করে দেবো, কারণ কি যতদূর যেতে বলেছে ঠিক ততদূরই পরে আবার যেতে বলেছে। তাহলে এখানে কি 72 কিলোমিটার গতিবেগে আমাদের এই যে গতিবেগ এর সাথে যদি সময় গুণ করি তাহলে দূরত্ব পাই। তাহলে কত ঘন্টায় যাই? 15 ঘন্টায় যাই। বলেছে 72-এর সাথে যদি গতিবেগ একটু বাড়াই কত ঘন্টায় যেতে বলেছে? 12 ঘন্টায়। এটা দিয়ে এটা কাটো 6, তাহলে 6 15 কত পেলে? 90। আর এ পাশে 72 ছিল না, এ পাশে নিয়ে এসে বিয়োগ করে দাও, তাহলে 72 সমান সমান এক্স। এবার এক্স এর মান তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, 18। এইভাবেই করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। 9 দাগ, 9 দাগে কি বলেছে? দুই ব্যক্তি 18 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে
2.5 কিলোমিটার পার ঘন্টা এবং 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পর তারা মিলিত হবে? দেখো, যখন দুজন দুজনার দিকে আসে সবসময় গতিবেগ যোগ হয়, অর্থাৎ আমি তোমার দিকে, তুমি আমার দিকে আসছো, তাহলে সবসময় কি হবে? গতিবেগ যোগ হবে। কি কেমন যোগ হবে? দেখো, দুটো কত কত বলেছে? 2.5 আর একটা হচ্ছে 2, তাহলে যোগ করলে কত হচ্ছে? 4.5। এইটুকু যাবো আমরা কত ঘন্টায়? 1 ঘন্টায়। এবার আমাদের যেতে বলেছে কত কিলোমিটার? সেটা বলেছে 18 কিলোমিটার। যাবো কত ঘন্টায়? x ঘন্টায়। মাঝখানে সমান সমান দিয়ে দাও, আমাদের অঙ্ক হয়ে গেল। এটাকে কেটে দাও, এটাকে তুলে মানে পয়েন্টটা তুলে দিলে 10 হয়, 5 দিয়ে কাটাকুটি করলে 9 হয়, এখানে 2 হয়, 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 2। তার মানে এখানে কিন্তু x সমান সমান তাহলে কত পেলাম আমরা? 4 ঘন্টা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের সূত্র মনে রাখতে হবে না, আবার সূত্র যদি মনে রাখতে পারি তাহলে কি করে করব? দেখো, 18 কিলোমিটার টোটাল দূরত্ব, একে আমাদের গতিবেগ কত পেয়েছিলাম? 4.5, তাহলে 4.5 দিয়ে ভাগ দিলেই হয়ে গেল। তাহলে এসব আর বসাতে হবে না, এখানে তুলে দাও, দিলে 10, এটাতে কেটে দাও, কাটলে উপরে হয় কত? এখানে 9 দিয়ে কাটলে উপরে হয় 2, এটা হয় কত? 5, এটাতে কাটলে 2, তার মানে এখানেও কিন্তু 4 চলে আসবে। এইভাবেও করতে পারো, বা এইভাবে করলে এইভাবে পাতালে কি কোনো সূত্র মনে রাখতে হবে না, কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে। এখানে যেমন ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম বেরায়। 10 দাগে কি বলেছে দেখো, এ এবং বি 12 কিলোমিটার দূরবর্তী স্থানে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এর গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত? এখানে দেখো, একজনের গতিবেগ বলেছে কত? 4, অপরজনের গতিবেগ কত? জানি না, x। তাহলে এই যে পরস্পরের মুখোমুখি আসছে, তাহলে গতিবেগ কি হবে? যোগ। এবার এত কিলোমিটার যায় কত ঘন্টায়? 1 ঘন্টা, মানে আমরা এখানে 1 ঘন্টা মানে কত লিখতে পারি? 60 মিনিট লিখতে পারি। কারণ কি, দেখো ওখানে পরে আবার মিনিট কিন্তু যুক্ত করা আছে। কত? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মানে কত মিনিট? 75 মিনিট। একে এবার আর এইটুকু যাবো, এই 75 মিনিটে কতটুকু যাব? আমাদের প্রশ্নে দেখো বলে দিয়েছে এখানে যাব কত? 12 কিলোমিটার যাব। তাহলে এখানে সমান সমান দিয়ে দাও, আমাদের অঙ্ক হয়ে গেল। এটা দিয়ে কাটো, কাটলে 4 15 60, এখানে হয় 5 12 60। এবার এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4 বরং 48/5 সমান সমান, তাহলে হয় এখানে আমরা যদি ভাগ করি তাহলে হয় 5 নং 45 থাকে 3, মানে 5 36, তাহলে থাকে হচ্ছে এখানে 3 থাকে, তাহলে 9 পূর্ণ 3 এর 5 হয়। এবার এখান থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে x ইজ ইকুয়াল টু 9 পূর্ণ 3 এর 5 বিয়োগ কত হচ্ছে? 4 করলে হচ্ছে আমাদের এখানে 5 পূর্ণ 3 এর 5 কিন্তু আমাদের উত্তর চলে এলো। 11 দাগ, দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী স্থান থেকে একই সময় 10 কিলোমিটার এবং 12 কিলোমিটার গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরু 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত থাকবে? একজনের 10 আর একজনের কত? গতিবেগ আমাদের এখানে বলেছে দেখো 12, তাহলে মোট কত? 22। এই 22 কিলোমিটার কিন্তু যায় 1 ঘন্টা, বলেছে 3 ঘন্টায় যাবে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও, 3 22 কত হচ্ছে? 66। তাহলে 66 কিন্তু 3 ঘন্টায় গেছে, কিন্তু দূরত্ব কত বলেছে? 85। গেছে কত তার মধ্যে? 66। তাহলে আমরা বিয়োগ করে দিলেই উত্তর পাবো কত? তাদের মধ্যে এখনো দূরত্ব বাকি কত? 19 কিলোমিটার তাদের মধ্যে এখনো দূরত্ব বাকি আছে। 12 দাগ, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থানে একই সময়ে একই অভিমুখে যাত্রা করে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে একই দিকে গেলে গতিবেগ বিয়োগ হয়, একই দিকে গেলে গতিবেগ বিয়োগ, বিপরীত দিকে আসলে গতিবেগ যোগ। তার মানে এখানে কত কত বলেছে? 25 মাইনাস 22। তার মানে আমরা এখানে এদের মধ্যে আপেক্ষিক গতি কত পেয়েছি? 3। বলেছে কত ঘন্টা পরে? 5 ঘন্টা পরে। তাহলে সবসময় গতিবেগের সাথে কি বললাম? সময় গুণ করে দিলেই কি পাবো? দূরত্ব। তার মানে 3 5 15 কিলোমিটার কিন্তু ওদের মধ্যে দূরত্ব বা হবে। 13 দাগে কি বলেছে দেখো, দুই বন্ধু সাইকেলে চেপে 72 কিলোমিটার দূরবর্তী স্থানে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ কিলোমিটার পার ঘন্টা এবং 7 কিলোমিটার পার ঘন্টা হলে 8 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো, 5 আর 7, 7 5 কত হয়? 12, যেহেতু মুখোমুখি আসছে। কত ঘন্টা যেতে বলেছে? দেখো আমাদের মধ্যে 8 ঘন্টা, তাহলে 8 বারং কত হয়? তাহলে আমাদের এখানে 96। এবার বলেছে কি 72 কিলোমিটার দূরত্ব আমাদের মধ্যে ছিল, তাহলে 72 এখান থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলেই আমরা আমাদের মধ্যে দূরত্ব কতটুকু বা ওদের দুজনের মধ্যে দূরত্ব কতটুকু আছে সেটুকু পাবো। এখান থেকে এখানে বিয়োগ করলে কত হয়? তার মানে 4 আর 2 24। তাহলে ওদের মধ্যে দূরত্ব কতটুকু আছে এখন? 24। এবার যদি বলো কি যে ওরা তো দূরত্ব 72 ছিল, তাহলে 96 গেছে, তার মানে নিশ্চয়ই কি করেছে? ক্রস করে চলে গেছে। তাহলে কতটুকু ক্রস করে চলে গেছে? তার মানে 24 কিলোমিটার কিন্তু দূরত্ব ক্রস করে দুজনকে ক্রস করে চলে গেছে। 14 দাগ, বলেছে একটি চোর 200 কিলোমিটার দূরে একটি পুলিশকে দেখে দৌড়াতে শুরু করলো।
পুলিশটি তাৎক্ষণিক চোরটি ধরার জন্য ছুটতে শুরু করলো। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 11 কিলোমিটার পার ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো 200 কিলোমিটার আছে, একই দিকে যাচ্ছে, তার মানে একটা কত বলেছে 11 আর একটা কত 10, তার মানে এখানে আমাদের আপেক্ষিক গতি কত পেলাম 1 কিলোমিটার পার আওয়ার। এখানে কিলোমিটারকে মিটারে নিয়ে যাও, তাহলে 1000 মিটার। যাই কত মিনিটে? এটা 60 মিনিটে, তাহলে 60 দিয়ে ভাগ দিয়ে দাও। বলেছে কত মিনিট যাবে 6 মিনিটে, তাহলে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে কতটুকু যাবো পেয়ে গেলাম। এটাতে কেটে দাও, এটাতে কাটলে এটা, তার মানে 100 মিটার কিন্তু গেলাম। যে এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, 800 মিটার এগিয়ে যাওয়ার পরে বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করলো। কত সময় পর এ বি কে অতিক্রম করবে? দেখো এখানে আমাদের কত সময় পর বি কে অতিক্রম করবে সেটুকু চেয়েছে, তাহলে এখানে 800 মিটার দূরত্ব যেতে হবে বলেছে, কিন্তু একজনা 15 মিটার পার সেকেন্ড যায়, আর একজন কত 10 মিটার পার সেকেন্ড যায়, তাহলে একই দিকে গেলে গতিবেগ বিয়োগ, তাহলে কত 5 মিটার পার সেকেন্ডে কিন্তু কি করছে ধরে ফেলছে কাকে, যে আগিয়ে আছে, অর্থাৎ প্রথম জন যে আগিয়ে আছে। তাই 800 মিটার যাবো কত সেকেন্ডে যেতে, তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, 5 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 500 লং 80 শূন্য, তাহলে 160 কিন্তু কি লাগছে আমাদের সেকেন্ড, এটাকে মিনিটে নিয়ে আসো, তাহলে এখানে 160 কে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই, 60 দুগুণে কত হচ্ছে 120, তাহলে 2 মিনিট লাগলো, আর এখানে 40 সেকেন্ড কিন্তু আমাদের লাগলো, এটুকু কিন্তু আমাদের উত্তর চলে এলো 2 মিনিট 40 সেকেন্ড।